হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে অনেক দিন পরে একটি ফুল রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো রুই মাছের কালিয়া। রুই মাছের কালিয়া তৈরি করার জন্য প্রথমেই আমি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। রুই মাছের কালিয়াটি তৈরি করার জন্য আমি এখন ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম পরিমাণ মতো। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালোভাবে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। মোটামুটি হয়ে এসেছে, ব্রাউন কালার হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিব রসুন বাটা, পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিয়েছি আমি। এরপর দিয়ে দিব আদা বাটা, তাও আমি আমার পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপর পেঁয়াজের সাথে আদা বাটা এবং রসুন বাটাগুলোকে আমি ভালোভাবে আবার ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমাকে পেঁয়াজের সাথে আদা বাটা রসুন বাটাগুলোকে এভাবেই ভাজতে হবে। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। অন্যান্য মশলাগুলো দিয়ে কষানোর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব মরিচের গুঁড়ো। ঝাল খাওয়ার পরিমাণ অনুযায়ী আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি আমি মাছের মশলা, রাঁধুনি মাছের মশলা। আমার এই রেসিপির মূল উপকরণ হচ্ছে রাঁধুনি মাছের মশলা। মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আরও ভালো করে মশলাগুলো কষানোর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মশলা ভালোভাবে কষানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আমি আমার অন্যান্য ভিডিওতেও বলেছি এবং এই ভিডিওতেও বলছি, মশলা কষানোর উপরেই মূলত তরকারির টেস্টটা ভালো হয়। আমি ঢাকনা উল্টিয়ে আবার নেড়ে দিচ্ছি। এভাবে আমি ঢাকনা উল্টিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো ভালোভাবে কষানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মশলার উপরে তেল হালকা ভাসছে। এইটাই হচ্ছে মশলা কষানোর মূল নিদর্শন, যে আপনার মশলাটা ভালো করে কষেছে কিনা সেটা বোঝার জন্য আপনাকে এই জিনিসটা খেয়াল করতে হবে যে মশলার উপরে তেলগুলো ভাসছে কিনা। এখন আমি টমেটো দিয়ে দিব। দেশি টমেটো দিয়ে আমি আজকের এই রেসিপিটি তৈরি করব। লাল লাল টমেটো দিয়ে আমি আবার মশলাগুলোর সাথে একসাথে কষাবো। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব টমেটোগুলোকে। সরি, আমি
মশলা দেওয়ার সময় লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। দেখুন কষানো অবস্থায় কি লোভনীয় লাগছে। প্রতিটা রেসিপি তৈরি করতে ধৈর্যের প্রয়োজন হয়। ধৈর্য ধরে রান্না করলে আপনার রান্না অবশ্যই টেস্টি হবে। আমি ঢাকনা উল্টিয়ে উল্টিয়ে কিছুক্ষণ পর পর টমেটোগুলোকে কষাচ্ছি। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে দিব। এ পর্যায়ে ঢাকনা উল্টিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিচ্ছি আমি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। পানিগুলো উতরানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। ঝোলগুলো ফুটে আসলে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। এ পর্যায়ে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর ঢাকনা উল্টিয়ে হালকা নেড়ে দিব। আবার ঢাকনা দিয়ে দিয়ে আমি এভাবেই মাছগুলোকে রান্না করব। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। মোটামুটি তৈরি হয়ে এসেছে আমার রুই মাছের কালিয়া রেসিপি। এভাবেই রান্না করতে হয় রুই মাছের কালিয়া রেসিপি। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তৈরি হয়ে গেল আমার রুই মাছের কালিয়া রেসিপি। ধন্যবাদ সবাইকে।